আপনারা জানেন আজকে জাতীয় প্রেস ক্লাবে মফস্বল সাংবাদিক ফোরাম আয়োজনে সারা দেশে কলম বিরতির আয়োজন করেছে। এখানে সারা দেশের সাংবাদিকরা, গণমাধ্যম কর্মীরা জাতীয় প্রেস ক্লাবে এসেছেন এবং সারা দেশে একই সময়ে আপনার সারা দেশে কলম বিরতির আয়োজন চলছে এবং এই কলম বিরতির আয়োজনে আমরা 5টা দাবি আমরা তুলে ধরেছি। প্রথম দাবিটা হচ্ছে সারা বাংলাদেশে যারা গণমাধ্যম কর্মী রয়েছে, যাদেরকে সাজানো মিথ্যা মামলায় গ্রেপ্তার করা হয়েছে, এই মামলাগুলো দ্রুত সময়ের মধ্যে নিষ্পত্তি করতে হবে এবং তাদেরকে দায় মুক্তি থেকে মুক্তি দিতে হবে। দ্বিতীয় দাবিটি হচ্ছে, আপনি জানেন যে নওগাঁ, কক্সবাজার, মুন্সিগঞ্জের ফয়সাল হাওলাদার সহ যাদের বিরুদ্ধে ইতিমধ্যে সাজানো মামলা হয়েছে, যাদেরকে নিয়ে ষড়যন্ত্র হচ্ছে, এগুলোকে খেয়াল রাখতে হবে, এগুলো যেন ভবিষ্যতে যেন এই ধরনের মামলা না ঘটে। আর যে মামলাগুলো হয়েছে এই মামলাগুলো থেকে তাদের দায় মুক্তি দিতে হবে। পাশাপাশি ইতিমধ্যে আপনারা জানেন সারা বাংলাদেশে একটি কঠোরভাবে গণমাধ্যম কর্মীদের উপরে হামলা চলছে, ষড়যন্ত্র চলছে এবং ধরে নিয়ে হামলা করে তাদেরকে নিয়ে থানায় দিচ্ছে, পুলিশের কাছে দিচ্ছে। আসলে এটি স্বাধীন দেশে আমরা চাই না। আমরা চাই শান্তি। জনগণের সাথে আমাদের একটি বন্ধন আছে, পুলিশ ভাইদের সাথে আমাদের একটি বন্ধন আছে, আত্মার সম্পর্ক আছে। এই সম্পর্কে পুলিশ ভাইদের সাথে যে আমাদের সম্পর্কটা আছে, এটিকে দূরত্ব সৃষ্টি করার জন্য কিছু ব্যক্তি এটি ষড়যন্ত্র চালিয়ে যাচ্ছে, সম্পর্ক নষ্ট করছে। এটি আমরা চাই না। আমরা চাই মিলেমিশে আমরা জাতির জন্য কাজ করব, সরকারের পক্ষে আমরা কাজ করব, সরকারি উন্নয়নমূলক সংবাদটি তুলে ধরব। কিন্তু ইতিমধ্যে আমরা যেভাবে দেখেছি যে গণমাধ্যম কর্মীদেরকে ধরে নিয়ে পিটিয়ে হামলা করে থানায় পুলিশের কাছে দিয়ে দিচ্ছে কিছু রাজনৈতিক নেতৃবৃন্দরা, এটি আসলে আমরা চাই না। কারণ বিভিন্ন সময় বিগত সরকারের সময় 16টি বছর আওয়ামী লীগ ফেসিবাদীর সময় এই আইসিটি মামলা, এই হামলা মোকদ্দমা, কালো আইনের আমরা ধারায় জর্জরিত হয়ে গেছি। এখন আমাদের এই স্বাধীন দেশে, স্বাধীন রাষ্ট্রভূমিতে এখন যদি আবারও আমাদেরকে এই ধরনের এই মামলা, হামলা, সাজানো মামলায় ভোগ করতে হয়, তাহলে তো আমাদের দুঃখের কোনো শেষ নেই। সুতরাং আমাদের মাননীয়